আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তাহার চেয়ে বেশি সুন্দর, তাহার থেকে বেশি সুন্দর দয়ার নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামাঈন, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন কোরআন হাদিসের বাণী। যদি আমরা আমল করি তো এতটুকুই যথেষ্ট ছিল, আর যদি আমল না করি তো সারা রাত্রি জালসা শুনবো, তারপরেও কিছু লাভ নেই। তো বেরাদার বন্ধুগণ, ভাই আসুন, আমি অল্প সময়ের জন্য এসেছি, কিছু বক্তব্য রাখার আগে অভ্যাস মোতাবেক আসুন দুটা ছন্দ আমিও পড়ি। একবার মোহাব্বতের সাথে সবাই বলুন সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলুন তো সকলে ইয়া রাসূলুল্লাহ। ও সকালের বাতাস রে তুই যাবে রে কোথায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়। ও সকালের বাতাস রে তুই যাবি রে কোথায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়। আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়। আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়। রোজ সকালে দেখি রে তুই পশ্চিম দিকে যা, রোজ সকালে দেখি রে তুই পশ্চিম দিকে যা। এই অধমের মনের ব্যথা একটু শুনে যাও, এই অধমের মনের ব্যথা একটু শুনে যাও। রোগন মনে শিফা মিলে, রোগন মনে শিফা মিলে সোনার মদিনায়। রোগন মনে শিফা মিলে সোনার মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়। একবার আরো জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দোনো জাহান ধন্য হলো নবীজির পরাশে, দোনো জাহান ধন্য হলো নবীজির পরাশে। অন্ধকারে নূরের আলো জ্বালাইলো কে, অন্ধকারে নূরের আলো জ্বালাইলো কে।
রহমতে আলাম নবী আছেন মদিনায়, রহমতে আলাম নবী আছেন মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়। ওরে বাতাস ধন্য রে তুই দেখলি মদিনা, ওরে বাতাস ধন্য রে তুই দেখলি মদিনা। উম্মত হয়ে এখনো তো নসিব হলো না, উম্মত হয়ে এখনো তো নসিব হলো না। সারা জীবন কান্দি বসে, সারা জীবন কান্দি বসে যেতে মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়। কে কে মদিনা যেতে চান হাত তুলে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে কি দেখো, আল্লাহ তুমি, আল্লাহ তুমি কবুল করো আমার মুনাজাত, আল্লাহ তুমি কবুল করো আমার মুনাজাত। দিদার দিয়ে ধন্য করো মদেরি হায়াত, দিদার দিয়ে ধন্য করো মদেরি হায়াত। স্বপ্ন হলে দেখা দিও, স্বপ্ন হলে দেখা দিও সোনার মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়। যাই হোক ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামাইন, আসুন আজকের প্রোগ্রাম হলো মসজিদ উপলক্ষে। ব্রাদার মুআজ্জাজ সামাইন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। আল্লাহ বলছে বান্দা তুমি আমার জিকির করো। আল্লাহ বলছে বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার চর্চা করব, তুমি আমার হকের প্রতি চলো না শুকরি করিও না। ব্রাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আজ দেখেন দুনিয়ার বুকে আপনি আমি না হকের প্রতি চলি, আপনি আমি না আল্লাহর শুকরিয়া আপনার আদা করি, আপনি আমি না আল্লাহর ব্রাদার বন্ধুগণ ভাই জিকির আজকার করি। শুধু দুনিয়া 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 নিয়ে আপনি আমি পাগল হয়ে গেছি, দুনিয়ার দিওয়ানা হয়ে গেছি, দুনিয়ার মাস্তানা হয়ে গেছি। ব্রাদার বন্ধুগণ ভাই, কিন্তু এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া একদিন আপনার ফানা হয়ে যাবে। আপনাকে আমাকেও আপনার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দোস্ত বন্ধুগণ ভাই। কিন্তু তার আপনি আমি চিন্তা করি না, তার আপনি আমি ফিকির করি না, শুধু দুনিয়ার ফিকির করি। যে দুনিয়ার বুকে আপনি আমি 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, তার থেকে বেশি না। একদিন আপনাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে, অন্ধকার কবরে যেতে হবে।
যে কবর আপনার আমার সঙ্গে আপনার বেরাদার, যে কবরের মধ্যে লাইট থাকবে না, যে কবরের মধ্যে বাতি থাকবে না, যে কবরের মধ্যে দরওয়াজা থাকবে না, তার আপনি আমি চিন্তা করি না। দুনিয়ার শুধু চিন্তা করতেছি, দুনিয়ার ঘরের মধ্যে টাইলস লাগাচ্ছি, দুনিয়ার ঘরের মধ্যে মার্বেল লাগাচ্ছি, দুনিয়ার ঘরের জন্য হারাম খাচ্ছি, দুনিয়ার ঘরের জন্য সুদ খাচ্ছি, দুনিয়ার ঘরের জন্য লটারি কাটছি, দুনিয়ার ঘরের জন্য কি না কি করে চলে যাচ্ছি। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, আপনারা শুনলেন এতক্ষণ ধরে আমার উস্তাজে কেরামি হযরতুল আল্লামা মাওলানা নাসিরুল ইসলাম আশরাফি সাহেবের আপনার মুখ দ্বারা জবান দ্বারা যে আপনি দুনিয়াতে যা কিছু করেন না কেন আপনার কঠিন হিসাব হবে, একদিন কঠিন আপনাকে হিসাব দিতে হবে। আপনি যে দুনিয়ার বুকে চলেছেন আপনার এটারও হিসাব দিতে হবে। আপনি যে দুনিয়ার বুকে নিঃশ্বাসটা নিয়েছেন আপনাকে এটারও হিসাব দিতে হবে। আপনি যে দুনিয়ার বুকে ইনকাম করেছেন টাকাটা কোন কাজে লাগিয়েছেন, আপনার ভালো কাজে লাগিয়েছেন না খারাপ কাজে লাগিয়েছেন, ওটাও আপনাকে আমাকে হিসাব দিতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই, তার আপনি আমি আপনার একটুকু চিন্তা করি না, আজ শুধু দুনিয়ার চিন্তা করতেছি। এ বেরাদার, আজ যদি আপনাকে আমাকে একটু গরম লাগে, একটু আপনার বেরাদার গরমের তাপ লাগে, তো আপনি আমি আপনার এসি লাগাচ্ছি, আপনি আমি পাংখা লাগাচ্ছি, যেন আপনি আমি সুকুন পাই, যেন আপনি আমি শান্তি পাই। এই শান্তির জন্য কি না কি করে চলে যাচ্ছি। কিন্তু আজ তো একটুকু গরমি লাগলে আপনি আপনার এক ব্যবস্থা করছেন, একটুকু ঠান্ডা লাগলে আপনি কম্বল আপনার ইন্তজাম করছেন, আপনার রাজার লেপের ইন্তজাম করছেন। কিন্তু বেরাদার, হাসরের ময়দান হবে, আপনার কিয়ামতের দিন হবে, যেই দিন আপনার বেরাদার সূর্যটা 1.5 হাত উপরে আসবে, যেই দিন আপনার বাবাজি বন্ধুগণ ভাই 1.5 হাত উপরে সূর্য, আজ সূর্য আছে একটা, সেই দিন সূর্যটার মুখ খুলে দেওয়া হবে 12টা। কয়টা? সেদিন আপনি কোথায় যাবেন বেরাদার বন্ধুগণ ভাই? আপনি আমি একটু চিন্তা করি না, আজ সূর্য একটা আছে, আপনার আমার 40 ডিগ্রি রৌদ্র আপনি আমি সহ্য করতে পারি না। সেই দিন তো সূর্যটা আপনার 1.25 হাত উপরে থাকবে, আপনার বাবাজি মাথার মগজ কলবল করবে, আবার কারো ঘাম বান হবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে। কেউ আপনার ঘামের মধ্যে হাবুডুবু করতে থাকবে। আবার ও ঘামটা কেমন হবে? ও ঘামের মধ্যে যদি একটা মাছকে ছেড়ে দেওয়া হয়, মাছটা সঙ্গে সঙ্গে জ্বলে আপনার আংরা হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন আপনার আমার কি আপনার অবস্থা হবে? আপনি আমি কেমন করে বাঁচতে পারবো? আপনি আমি কেমন করে সেখানে সহ্য করব? আপনি তো আমি তো দুনিয়ার বুকে আপনার নামাজকে তরক করে দিয়েছি, আপনি আমি তো দুনিয়ার বুকে সুদের ব্যবসা করেছি, আপনি আমি তো দাসপাড়াতে গিয়ে লটারি কেটেছি, আপনি আমি তো আপনার জুয়া খেলেছি, তাস খেলেছি। বাবাজি বন্ধুগণ ভাই, একটু কি চিন্তা করে দেখেছেন ওই সূর্যের তাপ থেকে আপনি কেমন করে বাঁচবেন? আপনি সেটা চিন্তা করলেন না, সেটার আপনার ফিকির করলেন না, দুনিয়ার ফিকির করলেন। দোস্ত বন্ধুগণ ভাই, আপনাকে আমাকে সেটার ফিকির করতে হবে। তাহলে কি ফিকিরটা করতে হবে? ওই সূর্যের তাপ থেকে কেমন করে বাঁচা যাবে, ওই সূর্যের তাপ থেকে কেমন করে বাঁচতে পারবো। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, যদি সেই সূর্যের তাপ থেকে আপনি আমি বাঁচতে চাই, যদি সেই সূর্যের তাপ থেকে আপনি বাঁচতে চান, দুনিয়ার বুকে সর্বপ্রথমে নিজের নফসের সঙ্গে জিহাদ করুন। কেন নফসের সঙ্গে জিহাদ করতে হবে? আমার রাসূল পাক বলতেছেন কি জানো? জিহাদ হলো 2 প্রকারের। একটা হলো জিহাদ যে ইসলামের খাতিরে জান দিয়ে দেয়, ইসলামের খাতিরে শহীদ হয়ে যায়। সাহাবারা জিজ্ঞেস করছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদি নবী মুস্তাফা, আমি আপনার কাছ থেকে আমরা জানতে চাই নবী গো, আপনি
আপনি তো বলতেছেন কি জিহাদ হলো দুই প্রকারের, আমরা তো একটা জানি, যেটা আপনার ইসলামের খাতিরে আপনার জান দেওয়া হয়, যেটা ইসলামের খাতিরে রক্ত ঝরানো হয়, এইটা হলো একটা জিহাদ। আরেকটা জিহাদ কি একটুখানি বল। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলে ইসলামের খাতিরে জান দেওয়ার থেকে বড় জিহাদ হলো যেই ব্যক্তিটা নিজের নফসের সঙ্গে জিহাদ করে। জোরে বলো, আরেকটু মহব্বতে বলো। যেই ব্যক্তিটা এই নফসের সঙ্গে জিহাদ করে, এই নফসের সঙ্গে জিহাদ করে আপনার বেরাদার জেনার গুনাহ থেকে বাঁচে, নফসের সঙ্গে জিহাদ করে মেলার গুনাহ থেকে বাঁচে, নফসের সঙ্গে জিহাদ করে দুনিয়ার আপনার সমস্ত গুনাহ থেকে বাঁচে। এ আপনার বেরাদার সেই সূর্যটা থেকে বাঁচতে হলে দুনিয়ার বুকে এই নফসের সঙ্গে জিহাদ করে নিজের আকীদাটাকে ঠিক করে রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত রেখে দুনিয়া থেকে 5 ওয়াক্ত নামাজ সঙ্গে করে নিয়ে যান। বেরাদার খোদার কসম করে বল এটাই পরিচয় পেয়েছি। আমার নবী বলেছেন বেটিরে না না, ও বেটি না, ও কোনো এরাবি নয়, ও কোনো শামসিরিয়ার এরাবি নয়, ও কোনো মক্কা মদিনার এরাবি নয়। বেটিরে শেখে জানো যে বেটাকে এতিম বানায়, যে বেটিকে এতিম বানায়, যে বিবিকে স্বামী হারা বানায়, স্বামীকে বিবি হারা বানায়, বেটি এর নাম হলো মালাকুল মউত। কি নাম? এর নাম হলো বেটি মালাকুল মউত। মা তুমি যাকে তাড়িয়ে দিচ্ছ এ কোনো আপনার এরাবি নয়, তুমি তবে বেটি আজ তাকে তাড়াবা না, আজ তুমি তাকে ভিতরে আসতে দিবা। ও বেটি ফাতেমা, এ মালাকুল মউতের ডিউটি হলো রূহ কবজ করনে ওয়ালা। এ রূহ কবজ করে দুনিয়ার কোনা কোনাতে যায়। বেটি কারো বাড়িতে আপনার ইজাজত নিয়ে ঢুকে না। এটা তোমার সে বাবার দরবার যেখানে মালাকুল মউত বিনা ইজাজতে আসে না। জোরে বলো, যেখানে মালাকুল মউত বিনা ইজাজতে আসে না। কবি বলছে কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা, বলে ও নবীজি মাঝ ধরিয়া আছে আমার সাফিনা, কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা। আরে আতর গোলাপ মুস্কু আমায় ভালো লাগে না, জি চামেলি বেলি আমায় ভালো লাগে না। আর ভালো লাগে শুধু আমায়, ভালো লাগে শুধু আমায় নবী তোমার গায়ের পাসিনা, কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি জানো, ওরে বেটি এটা সেই দরবার যে দরবারে মালাকুল মউত আপনার আসে তো বিনা ইজাজতে আসে না। তবে বেটি আজ তুমি তাকে বাধা দেবে না, আপনার ভিতরে প্রবেশ করতে দিল। সংক্ষেপে বলতেছি মালাকুল মউত যখন আমার রাসূলে পাকের ঘরের ভিতরে প্রবেশ করে তো আপনার সর্বপ্রথমে দরুদ পড়তেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে মুসলমান গিয়ে যায়, এক শ্রেণীর মানুষ তো বলে দরুদ পড়া যাবে না, দরুদ পড়া শিরক আছে, দরুদ পড়া বিদআত আছে। কিন্তু দেখেন আপনার আল্লাহর ফেরেশতা আপনার মালাকুল মউত আপনার রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করে তো দরুদ পড়তেছে। আল্লাহর কোরআনও বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং ফেরেশতা মালায়েকেরা আমার আপনার বন্ধুর প্রতি আমরা দরুদ পড়ি। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ এবং সালাম পড়ো, জোরে বলো। কিন্তু মুসলমান, আপনি আমি সেটাকে শিরিক বলি, বিদআত বলি। এক শ্রেণীর মানুষ আছে, কিন্তু দোস্ত বন্ধুগণ ভাই, এই কথাটা সেই ব্যক্তিটাই বলে যে ব্যক্তিটা আমার রাসূলুল্লাহর শাফাত পাবে না, যে ব্যক্তিটা আমার নবীর সুপারিশ পাবে না। আর আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আপনার বিশ্বাস রাখনে ওয়ালা আপনি আমি একদিন এ দরুদ পড়তে পড়তে রাসূলুল্লাহর শাফাত পেয়ে জান্নাত যেতে পারবো, জোরে বলো। কোন ভাই, যাই হোক, মালাকুল মউত আমার নবীর ঘরে এসেছেন, জোরে বলো। মালাকুল মউত নবীর ঘরে এসেছেন। তো মালাকুল মউত এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো, মালাকুল মউত কে আমার নবী বলছে কি যে আপনি যে আপনার এই মালাকুল মউত আজ হঠাৎ আপনি কেন এখানে, কারণ কি? তো বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার আপনার ডিউটি আল্লাহ দিয়েছে রূহ কবজ করার, আমার ডিউটি দিয়েছে জান কবজ করার। হযরত আল্লামা মাওলানা সাব্বির আলম সাহেব আশরাফি, নারে তাকবীর, নারে রিসালাত। আমাকে জান কবজ করার হুকুম দিয়েছে। বেরাদার বন্ধুগণ, সংক্ষেপে আসন বলতেছি, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মালাকুল মউত বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার ডিউটিটা কিসের। আমার নবী বলেছেন, ঠিক আছে, তুমি আপনার আমার রূহটা কবজ করতে পারো। কিন্তু মালাকুল মউত বলেছিলেন, ওগো নবী, আল্লাহ তাআলা কিন্তু এটাও বলেছে যে আমি তো আপনার চাই আমার বন্ধু আমার কাছে থাকুক, আমার পাশে থাকুক, আমার নিকটে থাকুক। কিন্তু বন্ধুরে, আমি ও মালাকুল মউত, কিন্তু আপনার আমার বন্ধুর তুমি রূহ কবজ করতে যাচ্ছ। আমার বন্ধু যদি আসতে চায় তাহলে রূহটা কবজ করবে, আর আমার বন্ধু যদি আপনার থাকতে চায় তাহলে থাকতে দেবে। দোস্ত বন্ধুগণ ভাই, মালাকুল মউত বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আল্লাহ বলতেছে আমার বন্ধু যাহাতে রাজি, আমি আল্লাহ ও তাহাতে রাজি। সুবহানাল্লাহ। আমি আপনার আমার বন্ধু যাহাতে রাজি, আমি আল্লাহ ও তাহাতে রাজি। দোস্ত বন্ধুগণ ভাই, সংক্ষেপে বলছি, আমার নবী বলছে দুনিয়া তো একদিন ছাড়তেই হবে, তুমি আমার রূহটা কবজ করতে পারো, আমি ইজাজত দিলাম। কিন্তু আমার নবী বলেছিলেন, ও মালাকুল মউত, একটুখানি বলো, একটুখানি আমাকে জানাও তো, তুমি যে আপনার আমার রূহটা কবজ করবে, ঠিক আছে, কিন্তু তুমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবার রূহ কবজ করেছো, সকল আপনার নবীর উম্মত গণদের রূহ কবজ করেছো। তুমি জানো মৃত্যুর সময় মানুষ কতটা কষ্ট পায়, মৃত্যুর সময় মানুষ কতটা যন্ত্রণা পায়, মৃত্যুর সময় মানুষ কতটা বেদনা পায়। মালাকুল মউত আপনার শুনে আপনার যেন চুপ হয়ে গেল, কথা বলতেছেন না। মান নবী বলছে, মালাকুল মউত, ব্যাপারটা কি, কারণটা কি একবার বলো। বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রূহ কবজ করার সময় মানুষ এতটাই কষ্ট পায়, মানুষ এতটাই যন্ত্রণা পায়, আর কি বলবো বলেন, আমি নিজেও সহ্য করতে পারি না। আমার নবী বলছে, কতটা একটুখানি বলো না। মালাকুল মউত বলছেন, নবী গো, যদি একটা মানুষকে একসাথে 1000 তলোয়ার দিয়ে কোপানো হয়, নবী 1000 তলোয়ার দিয়ে কোপালে যে কষ্ট হয়, নবী তার থেকে রূহ কবজ করার সময় মানুষ বেশি কষ্ট পায়।
তার থেকে মানুষ বেশি কষ্ট পায়। আজ আপনি আমি মওতটাকে ইয়াদ করছি না। দোস্ত বন্ধুগণ ভাই বেরাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, মৃত্যুটাকে ইয়াদ করুন বেরাদার মুআজ্জাজ সামাঈন। না হলে একদিন আপনার আমার রূহ কবজ করানো হবে, যেখানে আপনার 1000 তলোয়ার দিয়ে যদি কপালে আপনার যে কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট কেমন করে সহ্য করব আপনি আমি, যে আপনি আমি চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ করি, পাপ করি। মুসলমান, আমার রাসূলে পাক বলছে, হে মালাকুল মউত, আমি ইজাজত দিয়েছিলাম আর আমি ইজাজত দিলাম না। নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীর চোখে যখন পানি, মালাকুল মউত বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি জানতে চাই আপনার চোখে পানি কেন, আমি কি রূহটা কবজ করতে পারি? মালাকুল মউত বলতেছে, বেরাদার বন্ধুগণ ভাই, আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছেন, এ মালাকুল মউত, আমি তো রূহটা কবজ করার ইজাজত দিয়েছিলাম আর আমি ইজাজত দিলাম না। কেন গো নবী ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? বলছে কারণ হলো এটা যে আমার গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না। যেখানে 1000 তলোয়ার দিয়ে কোপানো হয় তার থেকেও যদি বেশি কষ্ট হয়, তাহলে বলো একটা মানুষকে 1000 তলোয়ার দিয়ে কপালে শরীরের হাড় হাড্ডি সব তো ভেঙে চুরমার হয়ে যাবে, সব তো আপনার কিমা কিমা হয়ে যাবে। আমার গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না। তাই আমি চাই আমার আপনার আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত উম্মতির রূহ কবজ করানো হবে, সমস্ত নবীর ব্যথাটা, সমস্ত নবীর কষ্টটা এক জায়গায় করে আমি নবীর উপর চাপিয়ে দেবে, আমি নবী সহ্য করব, কিন্তু আমার গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আজ আপনার মৃত্যুর কষ্ট আপনি আমি পাবো, চিন্তা নবী করতেছেন। আপনার কবরে আপনি আমি যাব, চিন্তা নবী করতেছেন। দোস্ত বন্ধুগণ, হাসরে আপনি আমি যাব, চিন্তা নবী করছে। আপনার বেরাদার পুল সিরাত পার হব আপনি আমি, চিন্তা আপনার আমার নবী করছে। তাহলে চিন্তা করে দেখুন বেরাদার, আপনি আমি কেমন নবীর উম্মত, যে নবী আমার বলেছে নামাজ হলো আমি রাসূলুল্লাহর চোখের ঠান্ডা, যে নামাজ পড়বে আমি নবীর চোখে ঠান্ডা পৌঁছাবে। আপনি আমি নামাজটাকেই ছেড়ে দিয়েছি। তাহলে বলুন আপনি আমি নবীকে কতটা ভালোবাসি। আরে নবীর যে আশিক হয়, নবীর যে প্রেমিক হয়, নবীর যে মাস্তানা হয়, নবীর যে দিওয়ানা হয়, তার কোনোদিন নামাজ ছাড়তে পারে না, সে কোনোদিন সুদ খেতে পারে না, সে কোনোদিন কারো গীবত করতে পারে না, সে কোনোদিন হারাম কাজ করতে পারে না, সে লটারি কাটতে পারে না। মুসলমান ভাই, এই গুনাহগুলো থেকে, এই পাপগুলো থেকে বাঁচেন। দোস্ত বন্ধুগণ ভাই, আমার পড়ে পড়ে আরো আপনার বক্তা হযরতুল আল্লামা মাওলানা গোলাম সাহেবের উনি এসে গেছেন। তারপরে আপনার ঝাড়খণ্ড থেকে মুফতি সাহেব উনিও চলে এসেছেন। বেরাদার, উনিও আপনার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই আমি আর সামনে যেতে চাচ্ছি না। তবে আপনার বেরাদার আমাকে একটা আবদার করেছে দুটা ছন্দের জন্য, এই ছন্দ দুটা পড়ে আমি আপনার বিদায় হয়ে যাব। একবার জোরে সোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। আরেকবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। ছোট কালের কথা পড়ে যখন মনে, আর বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে, আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো
মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। আজ মায়ে পালন করলো, খাওয়াই বুকের দুধ, আর সে মাকে একটুখানি দিতে পারিনি সুখ। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানে ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। খোকা বলে, খোকা খোকা বলে যখন আমায় ডাকি তোমায়, আর দুঃখ কষ্ট যেত সব আছে যত যেতাম ধুয়ে। জীবন কাটা এমন মায়ে, জীবন কাটা এমন মায়ে স্মৃতি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে? তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। বেরাদার মুআজ্জাজ